এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রচুর পরিমাণে কিন্তু মেঘ এবং জলীয় বাষ্প ঢুকছে বাংলার আকাশে, যার ফলে দক্ষিণবঙ্গে 2 তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে 2 থেকে 3 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিটা হলেই চাষি ভাইদের অনেকটাই সুবিধা হয়ে যাবে, চাষের কাজ অনেকটা এগিয়ে যেতে পারে। ইতিমধ্যে আমাদের আগেই বলেছিলাম যে ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে এবং সেই জল যখন ছাড়া হচ্ছে ক্যানেলগুলিতে পৌঁছাচ্ছে, কিন্তু অনেকে আরও জিজ্ঞেস করেছিলেন যে কংসাবতী ওখান থেকে জল ছাড়া হবে কি না। ইতিমধ্যে যে খবরটা উঠে আসছে, কংসাবতীতে কিন্তু যে জল ছাড়ার ব্যাপার, সেখানে কিন্তু জলাধারে অতটা পর্যাপ্ত জল নেই, অনেকটা কম রয়েছে। ফলে এই মুহূর্তে সেখান থেকে জল ছাড়ার কোনো খবর কিন্তু আসার কথা নয়। বর্ষার জলে পরিপূর্ণ হলে তবেই জল ছাড়তে পারবে, এমনটাই খবর রয়েছে। তাই ওই ক্যানেল থেকে যে ওইখান থেকে যে জল ছাড়া হয়, তাতে যে ক্যানেলগুলিতে জল যায়, তাতে যে চাষি ভাইয়ের উপকৃত হন, সেটা কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা নেই। তাই এখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতই ভরসা চাষি ভাইদের ক্ষেত্রে। ইতিমধ্যে যে নতুন আপডেটটি উঠে আসছে আমরা এখানে জানাবো। এর পাশাপাশি উত্তরবঙ্গেও কিছুটা রয়েছে বৃষ্টিপাত, সেখানেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশেও বৃষ্টিপাত হতে পারে। নতুন আপডেটে কিছুটা পরিবর্তন এসেছে, আমরা এই মুহূর্তে সেটা নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি মেঘ অনেক জায়গাতেই তৈরি হচ্ছে। বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি ছাড়া আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু উপকূলবর্তী এলাকার পাশাপাশি অন্যান্য জায়গাতেও মেঘের যে প্রবেশ, সেখানে ইতিমধ্যে খেপে খেপে বৃষ্টিপাত হবে। অর্থাৎ কোথাও কোথাও 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, আধ ঘন্টা, 1.5 ঘন্টা বৃষ্টিপাত হবে। রাত থেকে সকালেও বৃষ্টিপাত থাকবে। এই বৃষ্টিপাতগুলো কিন্তু জমিতে জল দাঁড় করাতে সহায়তা করবে। এর পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরও বলে রাখি যে হাতে কিন্তু ছাতা রাখার মতো কন্ডিশন রয়েছে। মাঝে মাঝে কোথাও কোথাও কিছু কিছু সময়ে বৃষ্টিপাত নেমে যেতে পারে, তাই হঠাৎ হঠাৎ সময় হতে পারে। জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে, রোদ না একদম মেঘ চলে এসেছে, নাকি বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। জানাবেন টানা বৃষ্টিপাত চলছে নাকি খেপে খেপে হচ্ছে, থামে থামে হচ্ছে, হালকা, কখনো মাঝারি, কখনো একটু জোরে নেমে যাচ্ছে। এবারে ভারী বৃষ্টিপাতগুলো কিভাবে হবে, অর্থাৎ অনেকটা সময় ধরে বৃষ্টিপাত হলে যে পরিমাণটা হয় সেটা কীরকম হতে পারে, সেটা আমরা এখানে জানবো। কোথায় কোথায় কী সম্ভাবনা উঠে আসছে প্রথমে একবার দেখে নিই সিস্টেমগুলো কী রয়েছে, কী বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখানে ফেরত আসছি। উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাত ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 30শে জুলাই মাসের শেষ থেকে কি অবস্থা। এখানে উত্তরবঙ্গ, সিকিম বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে 1 আগস্ট, 2 আগস্ট, 3 আগস্ট উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। 31 তারিখে ওয়ার্নিং নাই। এদিকে আবহাওয়া নতুন করে জানাচ্ছে আবার পরিবর্তন। এখানে দেখা যাচ্ছে যে 2 দিন 31 তারিখ এবং 1 তারিখে ভারী বৃষ্টিপাত, 2 এবং 3-এর মধ্যে ভারী বৃষ্টিপাত হবে না বলছে। আবারও কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে, সেটা আপনাদের বলে রাখলাম। 30 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দমকা হাওয়াও থাকতে পারে কোথাও কোথাও, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা চেক করব কি আছে। এবারে একটু দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে। 30শে জুলাই সকালে দেওয়া আপডেট, এখানে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণে একটু চলে গেছে বলছে, এবং এইরকমই এবং আস্তে আস্তে একটু উত্তর দিকে আসবে বলছে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত বা সিস্টেম কি আছে, ঘূর্ণাবর্তও আশেপাশে সেরকমভাবে দেখা যাচ্ছে না। উত্তর পূর্ব আরব সাগরের দিকে সংলগ্ন সৌরাষ্ট্রের দিকে রয়েছে, তার মানে গুজরাটের দিকে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ ভারত সহ পশ্চিম মধ্য ভারতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতেও দেখা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর দেখে নিচ্ছি। মোটামুটি পূর্ব ভারতের জন্য যেটা বলা হচ্ছে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত। এছাড়া উত্তর পূর্ব ভারতের অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার দিকে স্ক্যাটার্ড বিক্ষিপ্তভাবে থেকে একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 30 জুলাই থেকে 1 আগস্ট, অরুণাচল প্রদেশে 1-2 আগস্ট, উড়িষ্যার দিকে 31শে জুলাই থেকে এবং 1 আগস্ট। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হবে না এমনটা জানাচ্ছে। তাহলে ভারী বৃষ্টিপাত হবে কি? ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 30শে জুলাই থেকে 2 আগস্ট, অরুণাচল প্রদেশের দিকে, উত্তরবঙ্গ, সিকিমের দিকে 30শে জুলাই থেকে 1 আগস্ট এবং 2 আগস্ট, আসাম, মেঘালয় 30শে জুলাই
ঝাড়খণ্ডে 30শে জুলাই থেকে 1 আগস্ট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে 31শে জুলাই এবং 1 আগস্ট, যেটা আলিপুর বলছে, ভারতীয় মৌসুম ভবন সেটাই বলছে। একটু আমরা ছকটা এবার দেখে নেব, তার আগে একবার দেখি আর কোনো সিস্টেম আছে কিনা। আরও সাগরটা ওখানে লেখা ছিল বললাম। ঘূর্ণাবর্তটা রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকার উপরে, আর এখানে কিছু নেই। দেখি এবারে ছকটা এবার দেখিয়ে দিই আপনাদের। 7 দিনের ফোরকাস্ট 5 আগস্ট পর্যন্ত। মোটামুটি অরুণাচল প্রদেশে খুব বেশি বৃষ্টিপাত নেই, বিক্ষিপ্তভাবে রয়েছে 2 এবং 3, 2 না 31 এবং 1, তারপর একটু সামান্য বাড়তে পারে। আসাম মেঘালয় মোটামুটি ফেয়ারলি ওয়াইড স্প্রেড, বড় বৃষ্টিপাতের ব্যাপার নেই। নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে 31 এবং 1 এই দুদিনে ভারী বৃষ্টিপাত হতে পারে, ওয়াইড স্প্রেড হতে পারে। উত্তরবঙ্গে 31শে জুলাই সকাল পর্যন্ত, তারপর আবার 1, 2, 3, 4, 5 ওয়াইড স্প্রেড হতে পারে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত লেগে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মোটামুটি 30 থেকে 31, 1, 2 এই 2 তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা। এইখানেই ভারী বৃষ্টিপাত হবে, মাঝারি ভারী হবে। 3 তারিখ থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে একটু একটু করে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বা একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে, অর্থাৎ কোথাও কোথাও এদিক করে হবে, অনেকাংশও হতে পারে, এরকমভাবে যেটা বলতে চাইছে। তবে মোটামুটি 2 তারিখ পর্যন্ত ধরে রাখতে হবে। তবে কিছু কিছু বৃষ্টিপাত পাবে, সেগুলো আমরা দেখাবো। উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এখানেও ওই 1 আগস্ট পর্যন্তই বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি একটু ভালো রয়েছে। বিহারের দিকে খুব বেশি নেই, তবে 2 দিন একটু হতে পারে। আর এখানে বড় কিছু নেই। চলুন আমরা উইন্ডি থেকে দেখাচ্ছি। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে শুরু করে উপকূলবর্তী জেলা এবং অন্যান্য জায়গাতেও আস্তে আস্তে মেঘের আনাগোনা হচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এদিকেও আস্তে আস্তে মেঘের আনাগোনা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত যাচ্ছে। কেউ কেউ ইতিমধ্যে রাত থেকে সকালে বৃষ্টিপাত পেয়েওছেন। এর পাশাপাশি আরও বৃষ্টিপাত আসবে, মাঝে মাঝে হবে। এইটা নিয়ে কী পূর্বাভাস রয়েছে আমরা বলবো। একটু বৃষ্টির পরিমাণ একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে আগামী এই আপডেট থেকে 3 দিনের মধ্যে মোটামুটি উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত রয়েছে। পরবর্তী 5 দিনে একটু যাবে, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এদিকেও যাবে। এবারে আমরা দেখে নিচ্ছি পরবর্তী 10 দিনের মধ্যে টোটাল কি পাওয়া যাচ্ছে। বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর মোটামুটি এখনও 150 মিলিমিটারের থেকে 200-র মধ্যে ঘোরাফেরা করছে সম্ভাবনা। এখানেও দেখুন, এখানে 200 এইগুলোতে একটু বেশি পাওয়া যাচ্ছে। কলকাতার আশেপাশে 24 পরগনা সহ, ঝাড়গ্রাম সহ বৃষ্টিপাত একটু হবে, এগুলো হলেও হবে। 3-4 দিন ধরে বৃষ্টিপাতটা পেয়ে গেলেই কাজটা হয়ে যাবে। চট্টগ্রাম সহ বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, ত্রিপুরার দিকেও দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত এখনও রয়েছে। সিলেট, ময়মনসিংহ, রংপুর থেকে শুরু করে রাজশাহীর দিকে খুব বেশি একটু কমের দিকে রয়েছে, কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে সিকিম থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও 250 মিলিমিটারের উপরেই প্রায় বৃষ্টিপাত রয়েছে। আসাম এবং মেঘালয়ের দিকে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে কম বেশি করে রয়েছে, কোথাও বেশি কোথাও কম, অর্থাৎ একটু বিক্ষিপ্তভাবে থাকবে। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরার দিকে ওই 150 থেকে 200-র মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনের মধ্যে এই আপডেট থেকে। এবারে একটু দেখে নিচ্ছি কী পরিস্থিতি। এমনিতে দেখুন একটা ঘূর্ণাবর্তটা রয়েছে এই জায়গাটাতে, তারই ফলে কিছুটা জলীয় বাষ্প এখনও ঢুকছে, কিন্তু যেটা দেখা যায় যে এখানে একটু খেপে খেপে বৃষ্টিপাত হবে। তো মেঘ আমরা দেখলাম এদিক ওদিক করে তৈরি হয়েছে, মেঘ ঢুকছে। ফলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর সহ পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে, এবং বাংলাদেশের রাজশাহী সামান্য কিছু এলাকা দেখা যাচ্ছে, এবং খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরামের দিকে, মণিপুরের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকে বৃষ্টিপাত রয়েছে, ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত হবে। এবারে পরবর্তী ক্ষেত্রে কী হবে দেখুন, উত্তরবঙ্গ বিক্ষিপ্তভাবে হতে থাকবে, তবে পরের দিকে বাড়বে, সেটা বলছি। বৃষ্টিপাতগুলো তার মানে একটু ছড়িয়ে ছিটিয়ে হবে মনে হচ্ছে, আগে পরে করে হওয়ার সম্ভাবনাই বেশি। মুর্শিদাবাদেও রয়েছে, মুর্শিদাবাদ, রাজশাহী, মেহেরপুরের দিকে রয়েছে, আর এদিকে পশ্চিম পূর্ব বর্ধমান সহ পূর্ব বর্ধমানের দিকেও মাঝে মাঝে হবে। এবারে মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বারিপদ, জলেশ্বর, কোলাঘাট, খানাকুল, ঘাটাল, পাঁশকুড়া, আরামবাগ, চন্দননগর থেকে শুরু করে খড়দা, পানিহাটি, হাবড়া, এখানে দেখুন এখানে ব্যারাকপুর থেকে শুরু করে বরানগর, সিঙ্গুর, মাসার, জংলাপাড়া, খানাকুল এদিকেও বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি একটু ট্র্যাক করব আমরা পরের দিকে কি হবে। পশ্চিমের দিকে জেলার দিকে একটু বাড়বে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টিপাত ঢুকতে পারে, সঙ্গে ঝাড়খণ্ড। রাতে বৃষ্টিপাত আবার কিছু কিছু এলাকাতে ঢুকবে, এখানে দেখা যাচ্ছে না, কিন্তু মেঘ আসবে এবং সেই মেঘে বৃষ্টিপাত হবে। 30 তারিখ পেরোবে এবং রাত থেকে সকালের মধ্যে উপকূলবর্তী জেলার পাশাপাশি অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত ঢুকবে, তাই কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। একদম রাতে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এখানে সিকিম এগুলোতেও বৃষ্টিপাত থাকবে রাত থেকে সকালে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পরের দিকে
এখানে কিন্তু এখানে দীঘা, মন্দারমণি, সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, পাথর প্রতিমা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মহিষাদল এই সমস্ত দিকে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। 31 তারিখে বৃষ্টিপাত দুপুরবেলা বা বেলার পর থেকে ছড়াতে পারে, সেটা চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা দেখুন, এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে। এই সময়কালে একটু ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও জুটে যেতে পারে, সব জায়গাতে নয়। আবার বলে রাখবো, মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। এখানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু কিছু এলাকাতে, সোনামুখী থেকে দুর্গাপুর, বাঁকুড়া, খাতড়া থেকে শুরু করে গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং বালিচক, খড়গপুর, ঝাড়গ্রামের এই এলাকাগুলি, দাহিজুড়ির আশেপাশে, এবং কোলাঘাট, উলবেড়িয়া থেকে খড়দা থেকে পানিহাটি, চন্দননগর, চাকদা, বনগাঁ থেকে হাবড়া এই এলাকা, এবং বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে বাগেরহাট, জিয়ানগর, মোংলা এবং বরিশাল, ভোলার আশেপাশে, এছাড়া সুন্দরবনের দিকে এখানে দেখুন মাঝবেড়িয়া থেকে শুরু করে মোংলা, শ্যামনগর এবং আমাদের গোসাবা এই এলাকাগুলির মধ্যে বেলদার দিকগুলোতেও, তমলুক, বালিচকের দিকেও কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে হালকা মাঝারির মধ্যে সীমাবদ্ধ থাকতেও পারে। মালদা, দিনাজপুর থেকে কিছু এলাকাতে হালকা পুলকা করে হবে, একটু হালকা মাঝারি। পরবর্তী ক্ষেত্রে আবার মেদিনীপুর বা বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূমের আশেপাশেও কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে, সম্ভাবনা থাকবে। ঘুরিয়ে ফিরিয়ে এটা 31 তারিখ হয়ে গেল। 1 তারিখ, এই যে 31 তারিখ রাত থেকে 1 তারিখ সকালের মধ্যে কিন্তু ভালো একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই কলকাতা, উত্তর দক্ষিণ, হাওড়ার দিকে, হুগলির দিকে, এর পাশাপাশি 24 পরগনা গোটা এলাকা, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে ভোলা এবং দক্ষিণ ত্রিপুরা, বেলোনিয়া, কুমিল্লার দিকটাতে, ফটিকাছড়ি, মহেশখালী, কুতুবদিয়া এইগুলোতে কিন্তু জোরালো বৃষ্টিপাত আসতে পারে। কিছুটা নদিয়ারও কিছু কিছু এলাকাতে পেয়ে যেতে পারে। বাকি অংশে হালকা মাঝারি থাকতে পারে। পরের দিকে মুর্শিদাবাদের দিকে একটু যেতে পারে, কিন্তু বাংলাদেশ 1 তারিখে বেশি বৃষ্টিপাত পেতে পারে তুলনামূলক দক্ষিণবঙ্গের থেকে। মেঘালয় একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই হুগলি, নদিয়া, বর্ধমান এই যে 3টে জেলা রয়েছে, এই 3টে জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, কোথাও কোথাও হালকা মাঝারি পাশাপাশি। এর পাশাপাশি একটু মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও এবং উপকূলবর্তী কিছু অঞ্চলে মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে ভাগ্য ভালো থাকলে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের থেকে মধ্যে এই জেলা 3টির মধ্যে কোথাও কোথাও, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া সংলগ্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে, সম্ভাবনা থাকছে। এইগুলো হলেই কাজ হয়ে যাবে। তো এই দুদিনের বৃষ্টিপাত, এরপরে 1 তারিখ থেকে 2 তারিখ সকালের মধ্যে, রাত থেকে সকালে কিন্তু আবার বৃষ্টিপাতটা বাড়বে, তাই রাত থেকে সকালে বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী কিছু এলাকাগুলিতে, রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রামের দিকে বঙ্গোপসাগরে ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং উত্তরবঙ্গে ওই সময় তো থাকবে, কিন্তু কম একটু পরের দিকে বীরভূম, মুর্শিদাবাদ যাবে। এবং একটা ভালো ব্যাপার দেখা যাচ্ছে যে যেটা বরিশাল, খুলনা, ঢাকা, ফরিদপুর, লোহগড়া এইগুলোতে, চট্টগ্রাম সহ দক্ষিণ ত্রিপুরার দিকে একটা জোরালো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং আমাদের এখানেও কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 জায়গাতে 2 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে, এখানে আবহাওয়া একটু পরিবর্তন আনতেও পারে। তাই মেদিনীপুর সহ পুরুলিয়া, বাঁকুড়া এবং এখানে 24 পরগনার দিকগুলোতে জোরালো বৃষ্টিপাত থাকতে পারে। ত্রিপুরাতে কিন্তু আগরতলা, অম্বাসা, অমরপুর থেকে শুরু করে বেলোনিয়া, উদয়পুর, মগিয়াবাড়ি এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হোমনা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মণ, চাঁদপুর, রায়পুর এগুলোতে, ভোলার দিকগুলোতেও বৃষ্টিপাত হতে পারে, সাতক্ষীরার দিকেও জোরালো। সুতরাং এগুলো দেখাচ্ছে এরকম, কিন্তু কাছাকাছি কিছু কিছু এলাকাতে হতে পারে। তাই সম্ভাবনা থাকছে 2 তারিখ পর্যন্ত। 2 তারিখ রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে। সিলেট, শিলচর, করিমগঞ্জ অববাহিকা এদিকে বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা একটু থাকবে। তাই 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা যদি পেয়ে যাওয়া যায় তাহলে খুব ভালো। এরপরে একটু কমার কথা বলেছে আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ রাত থেকে 3 তারিখ সকালবেলাতেও বৃষ্টিপাত থাকবে। আমরা 2 তারিখ পর্যন্ত বলে রেখেছি আগে থেকে, তো আপাতত সেরকম রয়েছে। 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে দেখুন কোনো পরিবর্তনটা হচ্ছে কিনা। 3 তারিখও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত পাওয়া যেতেও পারে, তাহলে আর একটা দিন এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর 4 তারিখ দেখে নিচ্ছি, 4 তারিখ উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 3 তারিখ রাত থেকে 4 তারিখ সকাল। 4 তারিখও বৃষ্টিপাত একবার 1-2 পশলা হতে পারে, সম্ভাবনা থাকছে। গোটা দক্ষিণবঙ্গের একটা চান্স থাকছে। এরপরে 5 তারিখের দিকে কমে যাবে। 6 তারিখ রাত্রেবেলাতে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে, সিকিম, ভুটানে বৃষ্টিপাত হবে জোরালো এবং কিছুটা হালকা মাঝারি উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবারে 6 তারিখের দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে আবার নতুন করে একটা ঢুকতে পারে 6-7-এর মধ্যে। তাতে কতটা বাড়বে, একটু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8 তারিখের দিকে উড়িষ্যার দিকে একটা নিম্নচাপ ক্ষেত্র দেখা যাচ্ছে, তার ফলে পশ্চিমের দিকে কিছু জেলা এবং উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে ছড়িয়ে ছিটিয়ে ঘুরিয়ে ফিরে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। এটা আপাতত পাওয়া গেল। বড় কোনো নিম্নচাপ নেই, তাই মৎস্যজীবীদের কোনো সতর্কতা আপাতত নেই। ধন্যবাদ।